2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কল্পিত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রেক্ষিতে ফুঁসে ওঠা প্রতিবাদী কোরআন প্রেমিক তৌহিদি জনতা, যাদের বুকের উপর বুলেটের আঘাত করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল শতাধিক কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে, সেই বীর শহীদানদেরকে স্মরণ করছি। 2014-15 থেকে 2021 সাল পর্যন্ত গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের বিরোধী মতপথের সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বিতর্কিত গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে তার শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25-26 জন নেতাকর্মী, যাদেরকে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রক্তে রঞ্জিত হয়েছে। বাংলার দামাল ছাত্র জনতার বুকের রক্তে বাংলার পিচ ঢালা রাজপথগুলো ধুয়ে গিয়েছে, মুছে গিয়েছে তাদের বাংলার সকল গ্লানি। সেই সকল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 16 শতাধিক, 1500-এরও বেশি, 1600-র বেশি ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত হায়নাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। সেই সকল জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদানদেরকে, সকল শহীদদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে এই সকল হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা সেই সকল আওয়ামী দুর্বৃত্তদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সকল হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, যতগুলো গণহত্যা শেখ হাসিনা করেছে 2009 সালে, 2013 সালে, 2021 সালে, 2024 সালে, প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে, আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে, আসামিকে ধরে এনে আইনের হাতে সোপর্দ করতে হবে, তার বিচার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতাকে হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক শাহাদাতের রক্ত পেরিয়ে আজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে। যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে এই আগস্ট বিপ্লবের সম্মুখ সারির ছাত্র জনতাকে এবং বাংলাদেশের সকল আলেম সমাজ এবং সকল মত এবং পথের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। তাদের দৃষ্টি আকর্ষণ করি, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন।